অবশেষে কিন্তু সরকারি চাকরিজীবীরা দারুণ সুখবর পেতে যাচ্ছেন। মহার্ঘ ভাতা তাহলে হয়ে যাচ্ছে। আজকে মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। আপনারা গতকালই জানতে পেরেছেন যে মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি চাকরিজীবী ফোরাম, এবং সেই চাকরিজীবী ফোরাম থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে অবিলম্বে যদি কার্যকর না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে কর্মবিরতিতে যাবেন। আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যে সরকারি চাকরিজীবীরা কী ধরনের সুবিধা পেতে যাচ্ছেন এবং কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কিংবা পে স্কেল পেতে যাচ্ছেন। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই পরিবার যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা, নম পে স্কেল বাস্তবায়ন সহ 5-7 দফা দাবিতে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে 11তম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন। বিকেল পর্যন্ত এই সমাবেশ চলবে বলে জানিয়েছিলেন তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারি চাকরির সব গ্রেডে কিন্তু চরম বৈষম্য বিরাজমান। শতাংশের হারে কিন্তু বেতন বাড়লে কারো 3,000 টাকা আর কারো 30,000 টাকা বাড়ে। তার মানে তেল মাথায় আরও তেল ঢালা হয়, আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায়। তিনি আরও বলেছেন যে এই সরকারি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে, কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজেরা কথা বলে না, কোনো বিবৃতি দেয় না। আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় নামেন তাদের কারো সাথে সরকার শোনে, আবার কারো কথা শোনে না। এজন্য কারো সরকারের বাতাস দিতে হবে, পরে ঝড় তুলতে হবে। 1 বা 2 লাখ লোক জড়ো করে আনেন, তারপর দেখবেন দাবি দেওয়া এমনি মেনে নেবে। সমাবেশে সরকারি চাকরিজীবীরা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরসভাবে কিন্তু মানুষের দিয়ে সাহায্য করে সেবা দিয়ে আসছে। তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে 7 দফা দাবি মেনে নিতে হবে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে সারা দেশে সব সরকারি অফিসে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। এবং এখানে কিন্তু 7টা দাবির কথা বলা হয়েছে। 7টা দাবির মধ্যে প্রথমে যে দাবিটা রয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়ন পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা সেটা জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নতি হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ পে কমিশনের কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমাজগুলো পদবি গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। 2015 সালে যে পে স্কেল, সেই গেজেট প্রত্যাহারকৃত টাইম স্কেল যেটা রয়েছিল সেটা কিন্তু পুনর্বহাল করতে হবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। বাজারে লাগামহীন উদ্যোগ করতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির ব্যয় বিবেচনা করে পদীয় সকল ভাতা পুনর্নির্ধারণ এবং 11 থেকে 20তম গ্রেড রেশন ব্যবস্থার প্রবর্তন এবং সরকার প্রদত্ত গৃহঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। এরকম কিন্তু 7টা তারা দাবি করেছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নে 50% মহার্ঘ ভাতার দাবিতে যে সমাবেশ করেছেন, এখান থেকে কিন্তু যেটা দাবি যে অবিলম্বে এই দাবি তাদের মানতে হবে, 7 দফা তাদের মানতে হবে, না মানলে কিন্তু কঠোর কর্মসূচি যাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কর্মচারীরা পুলিশের একসময় কিন্তু কর্মচারী যখন এই আন্দোলন শুরু করেন তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পুলিশ আন্দোলনকারীদের তাদের সঙ্গে কথা বলেন এবং পরে তাদের 7 সদস্য একটি প্রতিনিধি দলকে কিন্তু যমুনায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। বিকেল 3:30টার দিকে তারা দাবি নিয়ে সমৃদ্ধ স্মারকলিপি নিয়ে যমুনায় যান। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর সমাবেশে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা নিজেদেরকে গুছিয়ে আন্দোলন চালিয়ে যান, কোনোভাবে কিন্তু গণতন্ত্র ব্যাহত করা যাবে না। গোনা থাকি আর বলেছেন যে কর্মচারীদের পেটে ভাত দিতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত সরকারের। সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। প্রজাতন্ত্র এবং কর্মচারীদের নিরলস মানুষের সেবা দিয়ে আসছে, তাই তাদের সঙ্গে বৈষম্য মানবে না। সাধ্যবদ্ধ দাবি না মানলে কিন্তু আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এবং 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচিগুলো হলো 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো,
লিফটের বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে নারী সপক্ষে জনমত গড়ে তোলা হবে এবং আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস, প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সচিবালয় কর্মচারী বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেওয়া হবে এবং যদি তারা না মানে সেক্ষেত্রে কিন্তু একই মাস থেকে কর্মবিরতিতে যাবেন কর্মচারীরা। আসলে ঠেলায় পড়লে কিন্তু সেটা মেনে নিতে বাধ্য হবে বলে আমরা মনে করি। এইটা আর সফলতা আনার জন্য আপনাদের সবাইকেই সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি যেটা দেয় সেটাতে কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে, তবেই কিন্তু এটা সফলতার মুখ দেখতে পারবেন। তো আজকের আশা করি আপনারা বুঝতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।